আমি এটা দাবি করছি না যে আমরা ভুলের ঊর্ধ্বে, এটাও আমি দাবি করছি না যে আমরা কোনো অন্যায় করি না, কিন্তু এটা আমি দাবি করতে পারি যে আমরা কোনো ভুল করে থাকলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা শুধরাই নিই এবং যিনি ধরিয়ে দিয়েছেন তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর কোনো অপরাধ যদি করে থাকি তাহলে আমি নিজেই দাবি করবো যে আমার বিচার হবে, কারণ অপরাধের বিচার সরি বলে হয় না, অপরাধের বিচারের শাস্তি পেতে হয়, উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শাস্তি হবে। আর যদি প্রমাণ করা না যায় যে তিনি অপরাধ করেননি তাহলে তার শাস্তি হবে না, তিনি খালাস হবেন। মঈন ফখর সাহেবের কেয়ারটেকার সময়, সরকারের সময় হঠাৎ এক বুদ্ধিজীবী হুঙ্কার দিয়ে উঠলেন যে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাকর্মীদের দখলে মাইনরিটি সম্প্রদায়ের 30,000 একর জমি অবৈধভাবে তারা দখল করেছে। সেদিনকার সরকার সারা দেশে সব জায়গায় সার্কুলার পাঠিয়ে বলে দিল তন্ন তন্ন করে 1 মাসের মধ্যে রিপোর্ট দাও। সব জায়গা থেকে রিপোর্ট দিয়েছে, তারা এরকম কিছু খুঁজে পায়। এইরকম আমাদের বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযোগ বোমা নিক্ষেপ করা, বোমা ফুটানো হয়ে যাচ্ছে। আপনাদের সাথেই তো আমরা বলে যাচ্ছি, একসাথে আমরা বসবাস করি, এখানে দরকার নাই কারণ মুখের দিকে তাকাই হয়তো সংকোচ বোধ করবেন। আমি খুবই ইজিলি অ্যাপ্রোচেবল এবং রিচেবল। আমার মোবাইলে কোনো ফিল্টার নেই, শুধু মানুষটাকে চিনলেই আমার ফোন ধরি। বলছে না মানুষের ফোন ধরা নিরাপদ নয়, তাই ধরে একদম খোলা মনে কথা বলবেন। আমাদের কারো দ্বারা যদি এরকম কোনো অপরাধ হয়ে থাকে যেখানে আপনাদের সম্পদের, ইজ্জতের, জীবনের ক্ষতি হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা বিচার পাবেন এবং আমার হাত দিয়ে পাবেন ইনশাআল্লাহ, আমি যদি জীবিত